আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সে সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ভারতের বিহার, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র থেকে অতি তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হয়েছে এবং মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত এই সকল অঞ্চলে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা ঝরছে। এই কুয়াশা বেলটা আগামী কতদিন পর্যন্ত চলতে পারে? 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এবং তাপমাত্রা আরও কতটা হ্রাস পেতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সাদা স্থানগুলো তীব্র কুয়াশা উপস্থিতি জানান দিচ্ছে এবং সবুজ অঞ্চলগুলো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। ফলে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, সমগ্র রাজশাহী বিভাগ, বৃহত্তর কুষ্টিয়া, যশোর অঞ্চল, রাজধানী ঢাকা সহ এর আশেপাশের অঞ্চলগুলো, সমগ্র ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ অঞ্চল এবং সিলেট বিভাগের বেশ কিছু স্থানে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 24 পরগনা ব্যতীত 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মালদা, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, সেই সঙ্গে বিহার, পাটনা, পূর্ণিয়া, ফাইজাবাদ, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকা বিস্তীর্ণ আসামেও কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশ হয়ে প্রায় 800 থেকে 900 কিলোমিটার এলাকা পর্যন্ত এই কুয়াশা বেল্টের বিস্তার লাভ করেছে। এখন বাংলাদেশ সময় সকাল 11:30, কিন্তু এই কুয়াশার উপস্থিতি এখনও বাংলাদেশের উপরে অবস্থান করছে। বিশেষ করে আজকে বিকেলের মধ্যে সমগ্র কুষ্টিয়া, যশোর অঞ্চল, রাজধানী ঢাকা শহরের আশেপাশের অঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলেও সমগ্র রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের পাবনা এবং সিরাজগঞ্জ ব্যতীত এই সকল অঞ্চলে আজ সারাদিন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল পরিষ্কার হয়ে গেলেও উত্তর অঞ্চলের বাকি জেলাগুলোতে তীব্র কুয়াশার উপস্থিতি আজ সারাদিন পর্যন্ত চলতে পারে। আজ রাত থেকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, অর্থাৎ আরও তীব্র শীতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ হিমালয় এবং পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে তীব্র শীতল বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার দিকে ধেয়ে আসছে। ফলে এই শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। এই কুয়াশা বেল্ট আগামী 25 তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে শুরু করবে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, সেই সঙ্গে সিরাজগঞ্জের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর অঞ্চল, সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা অঞ্চল, বরিশাল বিভাগ, সেই সঙ্গে সুন্দরবন ব্যতীত সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই সকল অঞ্চলের আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে এবং তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে সূর্যের উজ্জ্বল আলোক থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হচ্ছে এবং আসামের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিষ্কার না হলেও বাকি অঞ্চলগুলো পরিষ্কার হতে পারে এবং সেই সঙ্গে ভারতের অরুণাচল প্রদেশের তীব্র তুষারপাতের মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু শীতল হাওয়া অনুভূত হচ্ছে। বাংলাদেশে যেহেতু তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নৌ পরিবহন, বিমান পরিবহনের ক্ষেত্রে অ্যালার্ট জারি করেছে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 95%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5:39 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:42। আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরের বাদলগাছিতে 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 30.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বঙ্গোপসাগরের বেশ নিরাপদ আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যে মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, এর প্রভাবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের আকাশ কিছুটা আংশিক মেঘলা হতে শুরু করেছে। আগামী সপ্তাহে অর্থাৎ সোম থেকে মঙ্গলবারের মধ্যে আসামের শিলচর, সেই সঙ্গে সিলেটের 4টি জেলায় এবং মেঘালয় শিলচর এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফলে আরও কিছুটা শীত এই সকল অঞ্চলে অনুভূত হতে পারে এবং দক্ষিণ উত্তর বঙ্গোপসাগরে যে উচ্চচাপ বলয় অবস্থান করছে তা ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাচ্ছে এবং দুর্বল হলে এর থেকে আর্দ্র বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা প্রবেশ করতে পারবে না। ফলে কুয়াশার উপস্থিতি ধীরে ধীরে কিছুটা হ্রাস পাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।